দর্শক, হবিগঞ্জ জেলার যে বানিয়াচং থানা রয়েছে সেই থানার একটি পিকআপ ভ্যান কিন্তু উল্টে প্রায় 4 জন আহত হয়েছে। আমরা এই মুহূর্তে আছি হবিগঞ্জ জেলার যে হবিগঞ্জ বানিয়াচং যে সড়কটি রয়েছে আঞ্চলিক সড়ক, সেই আঞ্চলিক সড়কের যে কবিরপুর নামক যে স্থানটি রয়েছে সেই কবিরপুর স্থানে মূলত এই ঘটনাটি দুপুরে ঘটে। জানা যায় যে প্রত্যক্ষদর্শীরা জানায় যে বেলা 2টার দিকে আসলে বানিয়াচং থেকে আসামি নিয়ে 3 জন আসামি নিয়ে একটি পুলিশের পিকআপ, সেটা হচ্ছে হবিগঞ্জে যাচ্ছিল। তো প্রতিমধ্যে আসলে এই স্থানটিতে এসে কবিরপুর নামক এই স্থানটিতে আসে মূলত হচ্ছে এই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু এই খাদে পড়ে যায় এবং তখন এই পিকআপে থাকা যে মহিলা সহ 3 জন আসামি আহত হয় এবং পাশাপাশি 2 জন পুলিশ সদস্য কিন্তু আহত হওয়ার খবর আমরা পেয়েছি। এখানে কিছু প্রত্যক্ষদর্শী রয়েছে, আমি তাদের সাথে কথা বলবো। যদি একটু দেখাই যে এই মুহূর্তে আসলে এই পিকআপ ভ্যানটি হচ্ছে এই খাদ থেকে উদ্ধারের কার্যক্রম চালাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এই যে এই র্যাকারের দায়িত্বরত যে লোকরা আছে তারা হচ্ছে এই পিকআপটি উদ্ধার করার জন্য হচ্ছে উদ্ধারের তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে আসলে একজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলবো। ভাই, যদি একটু বলতেন যে ঘটনাটা কি দেখছেন আপনি, যদি একটু বলতেন। মহিলা সে খুব বেশি আহত হয়েছে, তার মাথা ফেটে গেছে এবং একজন পুলিশ ছিল খারাপ, সে মাথা সাপটাই আসে তোমার অনেক তারা অনেক তারা লাগছে। আমরা আনছি। আচ্ছা, আপনারও উদ্ধার করছেন? উদ্ধার করছি, মহিলাটা সবচেয়ে বেশি লাস্টে দর্শক, যেমনটা শুনছিলেন একজন প্রত্যক্ষদর্শী বলছিল যে ওনারা হচ্ছে এই দুর্ঘটনা কবলিত যে পিকআপ ভ্যানটি রয়েছে সেই পিকআপ ভ্যান থেকে হচ্ছে ওনারা যে আহত হয়েছিল যে 3 জন আসামি সহ যে পুলিশদের উদ্ধার করে ওনারা হচ্ছে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এই পিকআপ ভ্যানটি উদ্ধার করার জন্য হচ্ছে এই যে র্যাকারের যে কর্তব্যরতরা আছেন তারা হচ্ছে চেষ্টা করে যাচ্ছেন। দর্শক, জানিয়ে রাখি যে আজ দুপুরে 2টার দিকে হবিগঞ্জ বানিয়াচং সড়কের যে কবিরপুর নামক স্থানটি রয়েছে সেই স্থানটিতে মূলত বানিয়াচং থেকে হবিগঞ্জগামী একটি পুলিশের পিকআপ ভ্যান, সেই পিকআপ ভ্যানটি মূলত আসামি সহ এই জায়গাতে উল্টে যায় এবং এই পিকআপ ভ্যানে থাকা যে 3 জন আসামি এবং 2 জন পুলিশ আহত হয়। তৎক্ষণাৎ স্থানীয় যে বাসিন্দারা আছেন তারা উদ্ধার করে আসামি সহ পুলিশদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই যে পিকআপ ভ্যানটি রয়েছে সেই পিকআপ ভ্যানটি উদ্ধারের তৎপরতা রয়েছে। দর্শক, জানিয়ে রাখি বানিয়াচং হবিগঞ্জ থেকে বানিয়াচংগামী এই যে আঞ্চলিক সড়কটি রয়েছে সেই সড়কটি এই স্থানটি মোটামুটি অনেকটা ঝুঁকিপূর্ণ বলা চলে। এইখানে একটা মোড় রয়েছে, সেই মোড়ে মূলত গাড়ি যানবাহন হচ্ছে মানে নিয়ন্ত্রণ হারিয়ে হচ্ছে এখানে প্রায় দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান। আমি যদি একটু দেখাই এই সড়কটির এই যে মোড়টি রয়েছে সেই মোড়টিতে যথেষ্ট পরিমাণ যে নিরাপত্তার যে বেষ্টনী বলা চলে এইগুলো আসলে এই পাশটাতে থাকলেও হচ্ছে এই পাশটাতে নেই, যার দরুন হচ্ছে এবং কোনো ধরনের স্পিড ব্রেকার নেই। রাস্তার যে প্রতিবন্ধকতা, গতি নিয়ন্ত্রক যে প্রতিবন্ধকতা আছে সেই প্রতিবন্ধকতা নেই, যার দরুন হচ্ছে যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু বেপরোয়া গতিতে চলাচল করে। আর সেই বেপরোয়া গতির চলাচলের ফলেই কিন্তু এই জায়গাটিতে প্রায়শই দুর্ঘটনা কবলিত হয়।
যানবাহনগুলা, এমনটাই হচ্ছে আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে আছি এই বানিয়াচং হবিগঞ্জের যে আঞ্চলিক যে সড়কটি রয়েছে সেই সড়কের কবিরপুর নামক স্থানে। সেই কবিরপুর নামক স্থানেই কিন্তু দর্শক আজ দুপুরের দিকে এই আসামি সহ এই পিকআপ ভ্যানটি হচ্ছে উল্টে যায়। এতে হচ্ছে 3 জন আসামি সহ 2 জন পুলিশ আহত হয়। আমরা দেখতে পাচ্ছি সেই পিকআপ ভ্যানটি উদ্ধারের যে তৎপরতা, সেই তৎপরতা মূলত চালিয়ে যাচ্ছেন সেই রেকারের যে দায়িত্বরত যারা আছেন তারা। আমরা দেখতে পাচ্ছি রেকারের গাড়িটি ইতিমধ্যেই হচ্ছে পিকআপ ভ্যানটি উদ্ধার করার জন্য উদ্ধার করার চেষ্টা করতেছে। আমরা এই মুহূর্তে দর্শক আপনাদের সরাসরি বাংলাদেশ টাইমসের মাধ্যমে দেখাচ্ছি যে পুলিশের যে পিকআপ ভ্যানটি দুর্ঘটনা কবলিত হয়েছে সেই পিকআপ ভ্যানটি কিন্তু উদ্ধারের তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এইখানে অনেক উৎসুক জনতা ভিড় করেছে। আসলে এই ঘটনাটি কিন্তু এই এলাকায় মোটামুটি একটা আতঙ্কের সৃষ্টি করেছে। কেননা এই ঘটনা এই রাস্তাটিতে প্রায়শই এরকম দুর্ঘটনা ঘটে এবং এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেক্ষেত্রে হচ্ছে প্রয়োজনীয়তা রাস্তার যে মানে প্রতিবন্ধকতা আছে, গতি প্রতিবন্ধকতা, গতি নিয়ন্ত্রণ করার, অর্থাৎ যে স্পিড ব্রেকারগুলো আছে সেই স্পিড ব্রেকার এবং যে প্রতিবন্ধকতার সাথে যে পিলারগুলো দেওয়া হয় সেই পিলারগুলা স্থাপনের হচ্ছে জোর দাবি জানাইছে এই যে এলাকার যে স্থানীয়রা রয়েছে সেই স্থানীয়রা। যেহেতু এই রাস্তাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং অত্যন্ত ঝুঁকি নিয়েই কিন্তু হচ্ছে যানবাহন চলাচল করে এবং আমরা প্রায়শই খবর পাই যে এই জায়গাটিতেই আসলে মূলত মানে বিভিন্ন ধরনের যানবাহন দুর্ঘটনায় কবলিত হয়। আমরা দেখতে পাচ্ছি যে আজকে যে বানিয়াচং থানার যে পিকআপ ভ্যানটি আসলে দুর্ঘটনা কবলিত হয়েছে সেই পিকআপ ভ্যানটি মূলত উদ্ধারের যে তৎপরতা আছে সেই তৎপরতা আমরা লক্ষ্য করেছি এবং এই পিকআপ ভ্যানটি আসলে উদ্ধারের তৎপরতা চালাচ্ছে। যে রেকারের যে গাড়িটি দেখতে পাচ্ছেন সেই রেকার দিয়ে মূলত সেই পিকআপ ভ্যানটি উদ্ধারের কার্যক্রম চলমান রয়েছে। আমরা দেখতে পাচ্ছি প্রচুর উৎসুক জনতা, অর্থাৎ যে স্থানীয় যে বাসিন্দা আছে সেই বাসিন্দারা মূলত এই উদ্ধার অভিযানটি দেখার জন্য এখানে ভিড় করেছেন। দর্শক জানিয়ে রাখি বানিয়াচং থানার এই পিকআপ ভ্যানটি মূলত উল্টে 3 জন আসামি সহ 2 জন পুলিশ আহত হয় এবং আহত যে লোকটা রয়েছেন তাদের চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে কিন্তু ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত এই যে পিকআপ ভ্যানটি রয়েছে সেই পিকআপ ভ্যানটি মূলত দুপুর থেকেই স্থানীয়রা এখানে দেখতে পাচ্ছেন, কিন্তু এই মুহূর্তে হচ্ছে সেটি উদ্ধারের জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থা সেই ব্যবস্থা আমরা লক্ষ্য করতেছি। মূলত এই পুলিশের এই পিকআপ ভ্যানটি উদ্ধার করার জন্য যে তৎপরতা সেই তৎপরতা মূলত আমরা দেখতে পাচ্ছি। হয়তো কিছুক্ষণের মধ্যেই এই পিকআপ ভ্যানটি উদ্ধারে আসলে চেষ্টা করবেন এইখানে যে দায়িত্বরত যে রেকারের যে ব্যক্তিরা রয়েছেন। আমি একটু এলাকাবাসীর সাথে কথা বলবো। ভাই, আপনি কি এলাকার একটু কথা বলবো ভাই। এখানে কি প্রায় সময় এরকম দুর্ঘটনা ঘটে কিনা? হ্যাঁ, কি কারণে ঘটতে পারে এখানে মনে করেন যে কি কারণ বলেন?
আচ্ছা আচ্ছা, এমনিতে কোনো স্পিড ব্রেকারের জন্য কোনো ধরনের ইয়ে আছে কিনা? দর্শক যেমনটা শুনছিলেন যে এইখানের যে মোড়টা রয়েছে সেই মোড়টা একটু ভয়ঙ্কর একটা মোড়, সেই মোড়টাকে ঘিরেই কিন্তু আসলে যে বেপরোয়া গতিতে চলা যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোই মূলত এই জায়গাতে এসে হচ্ছে দুর্ঘটনার শিকার হয়। তো আমরা দেখতে পাচ্ছি যে হবিগঞ্জ বানিয়াচং সড়কের যে আঞ্চলিক সড়কটি রয়েছে সেই সড়কটির যে দুর্ঘটনা কবলিত যে পিকআপ ভ্যানটি রয়েছে সেই পিকআপ ভ্যানটি উদ্ধারের কার্যক্রম দেখার জন্য কিন্তু যে স্থানীয় বাসিন্দারা রয়েছেন সেই স্থানীয় বাসিন্দারা কিন্তু এইখানে আগ্রহ নিয়ে কিন্তু কৌতূহল নিয়ে কিন্তু ওনারা হচ্ছে ভিড় জমিয়েছেন। তো আমরা দেখতে পাচ্ছি যে র্যাকারটি রয়েছে সেই র্যাকারটি কিন্তু সেই পিকআপ ভ্যানটি উদ্ধারের জন্য কিন্তু যে তৎপরতা সেই তৎপরতা কিন্তু চালিয়ে যাচ্ছেন। দর্শক জানিয়ে রাখি আজ বেলা 12:30টার দিকে মূলত এই পিকআপ ভ্যানটি আসামি বহনকারী সেই পিকআপ ভ্যানটি কিন্তু এই জায়গাতে এসে বানিয়াচং হবিগঞ্জ রোডের যে কবিরপুর নামক স্থানটি রয়েছে সেই স্থানটিতে এসে কিন্তু উল্টে যায় এবং উল্টে গিয়ে কিন্তু সেই পিকআপ ভ্যানে থাকা যে 3 জন আসামি সহ 2 জন পুলিশ কিন্তু আহত হয় এবং এরই প্রেক্ষিতে কিন্তু পুলিশ সেই পিকআপ ভ্যানটি উদ্ধারের জন্য তৎপরতা চালায়। আমরা যে এই পিকআপ ভ্যানটি উদ্ধারের জন্য যে রেকারটি রয়েছে সেই রেকারটি সম্পূর্ণ প্রস্তুত আসলে এই পিকআপ ভ্যানটি উদ্ধার করার জন্য। তো আমরা আসলে এখানে যে স্থানীয় যে বাসিন্দারা রয়েছেন তাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে এই যে সড়কটি রয়েছে হবিগঞ্জ বানিয়াচং এর যে আঞ্চলিক যে সড়কটি রয়েছে সেই সড়কটি এই কবিরপুর নামক যে স্থানটি রয়েছে সেই স্থানটিতে মূলত এই যে মোড়টা খুবই ভয়াবহ একটি মোড়। সেই মোড়ে আসলে মূলত যে গাড়িগুলা বেপরোয়া গতিতে চলে সেই বেপরোয়া গতির কারণেই কিন্তু যানবাহনগুলা দুর্ঘটনা কবলিত হয় এবং দুর্ঘটনা কবলিত যে যানবাহনগুলো হয় সেই দৃশ্যই কিন্তু এই এলাকার স্থানীয়রা দীর্ঘদিন ধরে দেখে আসছে। তো এরই প্রেক্ষিতে আসলে এখানে যে নিরাপত্তার জন্য যে পিলারগুলা গাঁথা হয়েছে সেগুলা তুলনামূলক খুবই অপ্রতুল। আমরা যদি একটু দেখাই যে বানিয়াচং থেকে হবিগঞ্জ আসার পথে যে বাঁ দিকের যে পিলারগুলো রয়েছে সেই পিলারগুলো থাকলেও ডান পাশের অর্থাৎ বানিয়াচং থেকে হবিগঞ্জ যাওয়ার পথে যে ডান পাশের যে সাইডটি রয়েছে সেই দিকে কিন্তু কোনো ধরনের কোনো পিলার বা কোনো প্রতিবন্ধকতা নেই। আমি যদি একটু দেখাই এই রাস্তাতে কিন্তু কোনো ধরনের কোনো স্পিড ব্রেকার বা গতি নিয়ন্ত্রণ কোনো ধরনের কোনো ব্যবস্থা করা হয়নি। তো সে দরুন হচ্ছে অনেকটা গতি নিয়েই হচ্ছে যে যানবাহন চালকরা রয়েছে তারা তাদের যানবাহন চালিয়ে যান এমনকি সেই দুর্ঘটনায় কিন্তু সেই কারণে কিন্তু দুর্ঘটনায় কবলিত হন। তো স্থানীয়রা যেটা জানিয়েছেন যে তাদের অভিযোগ যে পর্যাপ্ত পরিমাণ আসলে রাস্তার যে যানবাহনের যে প্রতিবন্ধকতার যে বিষয়টি রয়েছে সেই প্রতিবন্ধকতার বিষয় থেকে আসলে এগুলোর পরিত্রাণ পাওয়া অত্যন্ত জরুরি। তারা চান যে এই এলাকায় এই যে রাস্তাগুলো রয়েছে সেই যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটিতে মূলত প্রতিবন্ধকতার কোনো গতি নিয়ন্ত্রণ প্রতিবন্ধকতার কোনো ব্যবস্থা যদি থাকতো তাহলে এত ঘন দুর্ঘটনার আসলে ঘটনা ঘটতো না। বেশিরভাগ দুর্ঘটনাই আসলে গণমাধ্যমের আসলে নজরে আসে না। তবে স্থানীয়রা জানিয়েছেন যে এইখানে এটা মোটামুটি দুর্ঘটনার একটা স্পটই বলা যেতে পারে।
তো খুব শীঘ্রই হচ্ছে এই দুর্ঘটনার জন্য হচ্ছে দুর্ঘটনা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য হচ্ছে এই রাস্তাটিতে যথেষ্ট পরিমাণ গতি নিয়ন্ত্রণের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা এবং যে পিলারগুলো রয়েছে সেফটি পিলার, সেই পিলারগুলা দিলে হয়তো সেই দুর্ঘটনা কিছুটা লাঘব হবে। দর্শক আমরা এই মুহূর্তে কবিরপুর বানিয়াচং হবিগঞ্জ রোডে যে কবিরপুর জায়গাটা রয়েছে সেই জায়গাটি থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। স্থানীয়রা আসলে এখানে অনেক উৎসুক জনতা আসলে ভিড় জমিয়েছেন যে এই গাড়িটি আসলে উদ্ধারের যে তৎপরতা রয়েছে সেই তৎপরতাটি দেখার জন্য আসলে উৎসুক জনতার অনেক ভিড় আমরা লক্ষ্য করতে পাচ্ছি। তো স্থানীয়রা আসলে এইখানকার যে স্থানীয়রা রয়েছেন তারা আসলে এই ঘটনার পরে অনেকটা আতঙ্কগ্রস্ত এবং অনেকটা আক্ষেপ নিয়েই বলেন যে আসলে যে এই যে সড়কটি রয়েছে সেই সড়কটির এই যে কবিরপুরের যে স্থানটি রয়েছে সেই স্থানটি আসলে অনেকটা ভয়াবহ একটি স্পট। তো এই স্পটে আসলে মূলত বেশিরভাগ সময়ই হচ্ছে দুর্ঘটনা ঘটে। পর্যাপ্ত গতি নিয়ন্ত্রক যে ব্যবস্থাগুলো আছে, স্পিড ব্রেকার অর্থাৎ স্পিড ব্রেকার টাইপের যে গতি নিয়ন্ত্রক প্রতিবন্ধকতা আছে, সেই প্রতিবন্ধকতা কিন্তু এই সড়কে এই স্থানটিতে খুব বেশি একটা নাই, যার দরুন হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে এইখানে কোনো না কোনো গাড়ি হচ্ছে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। প্রাণহানির মতো ঘটনাও কিন্তু এই সড়কটিতে ঘটেছে। তো আমরা এই মুহূর্তে যেমনটা দেখছি যে বানিয়াচং থানার দুর্ঘটনা কবলিত যে গাড়িটি রয়েছে সেই গাড়িটি কিন্তু উদ্ধার পরিচালনা করছেন যে রেকার দিয়ে কিন্তু উদ্ধার পরিচালনার কাজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই সেই গাড়িটি হচ্ছে উদ্ধার করতে হচ্ছে উদ্ধার কর্মীরা হচ্ছে হয়তো সাফল্য হবেন। তো এই মুহূর্তে আমরা বানিয়াচং হবিগঞ্জ সড়কের যে কবিরপুর স্থানটি রয়েছে সেই স্থানটি থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি কিভাবে আসলে এই গাড়িটি দুর্ঘটনা কবলিত যে পুলিশের যে পিকআপ ভ্যানটি রয়েছে সেই ভ্যানটি উদ্ধারের যে তৎপরতা রয়েছে সেই তৎপরতা কিন্তু আমরা দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি। জানিয়ে রাখি আজ দুপুর 12:30 দিকে হবিগঞ্জ থেকে বানিয়াচং থেকে হবিগঞ্জ গামী আসামিবাহী একটি পুলিশের পিকআপ ভ্যান কিন্তু বানিয়াচং হবিগঞ্জ সড়কের যে কবিরপুর নামক যে স্থানটি রয়েছে সেই স্থানটিতে কিন্তু এসে কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু খাদে পড়ে যায়। তারপরে কিন্তু এই পিকআপ ভ্যানে থাকা যে 3 জন আসামি, মহিলা সহ 3 জন আসামি, সেই 3 জন আসামি এবং 2 জন পুলিশ অর্থাৎ একজন চালক পুলিশ এবং আরেকজন পুলিশ সদস্য সহ মোট 2 জন পুলিশ হচ্ছে এই দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যানটিতে ছিলেন এবং তারা দুর্ঘটনার পরপরই হচ্ছে আহত হন এবং আহত হওয়ার ফলে যে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে হচ্ছে হবিগঞ্জ যে সদর আধুনিক হাসপাতাল রয়েছে সেই সদর আধুনিক হাসপাতালে কিন্তু তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়। স্থানীয়রা যেটা জানিয়েছেন যে তারা হঠাৎ এইখানে গাড়ির অ্যাক্সিডেন্টের একটা শব্দ পেয়ে তারা দৌড়ে ছুটে আসেন এবং ছুটে এসে দেখতে পান যে এই জায়গাটিতে অর্থাৎ কবিরপুর নামক এই স্থানটিতেই কিন্তু একটি পুলিশের একটি পিকআপ ভ্যান কিন্তু উল্টে যায়। যেমনটা দেখতে পাচ্ছেন এই পিকআপটি কিন্তু উল্টে যায়, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং এই পিকআপ ভ্যানে থাকা যে 3 জন আসামি, সেই 3 জন আসামি আহত হন এবং যে দায়িত্বরত যে পুলিশ ছিলেন সেই পুলিশ সদস্যরাও কিন্তু এই দুর্ঘটনায় কিন্তু আহত হন।
এবং আহত হওয়ার পরেই কিন্তু বানিয়াচং থানা থেকে এই পিকআপ ভ্যানটি উদ্ধারের জন্য হচ্ছে প্রচেষ্টা চালানো হয়। আমরা এরই ধারাবাহিকতায় এই মুহূর্তে এই পুলিশের যে পিকআপ ভ্যানটি রয়েছে সেই পিকআপ ভ্যানটি কিন্তু উদ্ধারের যে তৎপরতা, সেই তৎপরতা কিন্তু আমরা লক্ষ্য করছি। তো দর্শক দেখতে পাচ্ছেন যে যে রেকারটি রয়েছে সেই রেকারটি দিয়ে কিন্তু এই যে দুর্ঘটনা কবলিত যে পুলিশের পিকআপ ভ্যানটি রয়েছে সেই পিকআপ ভ্যানটি কিন্তু উদ্ধারের কাজ চলমান রয়েছে। আমরা দেখতে পাচ্ছি রেকারের যে কেরেং রয়েছে সেই কেরাং দিয়েই কিন্তু এই যে সেই পিকআপটি উদ্ধার করা হচ্ছে। আমরা যদি একটু দেখি পিকআপটির বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, অর্থাৎ সামনে যে গ্লাস সেই গ্লাস আছড়ে ধুমড়ে মুচড়ে গেছে এবং পিছনের যে অংশ রয়েছে সেই অংশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেকটাই কিন্তু ভেঙে চুরমার হয়ে গেছে। তো দর্শক জানিয়ে রাখি যে আজকে হবিগঞ্জ থেকে বানিয়াচং থেকে হবিগঞ্জ যাওয়ার পথে একটি পুলিশের একটি পিকআপ ভ্যান, বানিয়াচং থানার পুলিশের একটি পিকআপ ভ্যান কবিরপুর নামক এই স্থানে কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে এই খাদে পড়ে যায় এবং এই পিকআপে থাকা 3 জন মহিলা সহ 3 জন আসামি এবং 2 জন পুলিশ সদস্য কিন্তু এই দুর্ঘটনায় আহত হন এবং ঘটনাটি এলাকাবাসী দেখার পরে তারা কিন্তু এসে এই পিকআপ ভ্যান থেকে পুলিশ সদস্য এবং আসামিদের উদ্ধার করে কিন্তু হবিগঞ্জ সদর আধুনিক যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে কিন্তু চিকিৎসার জন্য তাদেরকে পাঠানো হয়। তারপরেই কিন্তু যে পিকআপটি রয়েছে সেই পিকআপটি উদ্ধারের তৎপরতা চালানো হয়। আমরা দেখতে পাচ্ছি এই পিকআপটি উদ্ধারের অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা এবং পাশাপাশি এইখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর উৎসুক জনতা আসলে পিকআপটি উদ্ধারের জন্য উদ্ধার দেখার জন্য কৌতূহল নিয়ে এখানে এসেছেন এবং তারা দেখছেন যে কিভাবে উদ্ধারকর্মীরা সেই পিকআপ ভ্যানটি এই জায়গা থেকে উদ্ধার করেন। দর্শক জানিয়ে রাখি বানিয়াচং হবিগঞ্জ যে আঞ্চলিক সড়কটি রয়েছে সেই সড়কটির কবিরপুর নামক স্থানে আজ দুপুর 12:30টার দিকে পুলিশের একটি পিকআপ ভ্যান, বানিয়াচং থানার পুলিশের একটি পিকআপ ভ্যান কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে কিন্তু 3 জন আসামি সহ 2 জন পুলিশ গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় এই যে কবিরপুরের যে বাসিন্দারা অর্থাৎ স্থানীয়রা তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে কিন্তু ভর্তি করেন। তারপরেই কিন্তু এই পিকআপ ভ্যানটি উদ্ধারের জন্য কিন্তু তৎপরতা চালায় উদ্ধার কর্মীরা। আমরা দেখতে পাচ্ছি পিকআপ ভ্যানটি কিন্তু উদ্ধারের কাজ চলমান রয়েছে। আমরা যদি একটু দেখাই পিকআপ ভ্যানটি কিন্তু এই মুহূর্তে ধুমড়ে মুচড়ে গেছে বলা চলে। পিকআপে থাকা যে 2 পুলিশ সদস্য সহ যে আসামিরা রয়েছেন তারা কিন্তু হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। দর্শক জানিয়ে রাখি আজ বেলা 12:30টার দিকে হবিগঞ্জ বানিয়াচং সড়কের যে কবিরপুর নামক যে স্থানটি রয়েছে সেই স্থানটিতে বানিয়াচং থানার একটি আসামিবাহী একটি পুলিশের পিকআপ ভ্যান কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে এই খাদে পড়ে যায় এবং এই পিকআপে থাকা যে 3 জন আসামি এবং 2 জন পুলিশ সদস্য কিন্তু আহত হন। তারপরেই কিন্তু এই যে পিকআপ ভ্যানটি রয়েছে সেই পিকআপ ভ্যানটি কিন্তু উদ্ধারে তৎপরতা চালানো হয় এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেই পিকআপ ভ্যানটি কিন্তু উদ্ধারের কাজ
চলমান রয়েছে। তো দর্শক, আমি হবিগঞ্জে বানিয়াচং সড়কের যে কবিরপুর নামক স্থানটি রয়েছে, সেই কবিরপুর নামক স্থানের দুর্ঘটনা কবলিত যে পুলিশের পিকআপটি রয়েছে, সেই স্থানের সর্বশেষ তথ্য জানাচ্ছিলাম। তো বাংলাদেশ টাইমসের সাথেই থাকুন, ধন্যবাদ।